রাজ্য সভাপতি সম্মানীয় বাংলায় ভোট প্রচারে নরেন্দ্র মোদী পাখির চোখ বলা যেতে পারে বাংলার ভোট, আর সেজন্য উত্তর থেকে দক্ষিণ বাংলা জুড়ে প্রচারে ঝড় তুলছেন নরেন্দ্র মোদী। আজ কালনায়, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদের পর দক্ষিণ দিনাজপুর, তিনটি সভা, কালনা, জঙ্গিপুর, কুশমন্ডি। কিছুক্ষণের মধ্যে কালনায় মোদীর এই সভা শুরু হয়ে যাবে। নরেন্দ্র মোদীর লাগাতার প্রচারে ঝড় তুলে যাচ্ছেন নিয়মিতভাবে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী সম্মানীয়া স্মৃতিকণা বসু মহাশয়া একটি মূর্তি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজিকে বরণ করে নেবেন, ওনাকে সম্মান জানাবেন। মোদি কালনা থেকে নবকুমার আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। নবকুমার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির প্রচারে সভা, সেই সভায় বহু দূর থেকে মানুষ এসেছেন। প্রার্থীরা যারা নেতা কর্মী, তাদের মধ্যে কতটা উৎসাহ, তারা কিভাবে দেখছেন? দেখো, বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে মোদীর গলায় মালা পড়ছে এবং হাজার হাজার সমর্থক এখানে এসেছেন এবং সেইখানের মধ্যে তারা রীতিমতন ভাবে উৎসাহ চোখে তার মধ্যে কাট আউট নিয়ে 4 মাসের শিশু বাচ্চাকে নিয়ে দম্পতি ঢুকে পড়েছেন এবং এই মুহূর্তে যে স্টেজের মধ্যে যে চলছে তাকে স্বাগতম করা এবং সে অতি উৎসাহে এবং মানুষ তার যে ঘরগরম পুরো ছাপিয়ে পড়ছে এলাকা এবং ভিড় এতটাই হয়েছে, অপ্রত্যাশিত ভিড় হয়েছে এলাকায়। মাঠের কানাচে কানাচে লোক ভিড় করে বসেছে এবং প্রার্থীরা কোন আসনের প্রার্থীরা কারা রয়েছেন সেখানে? এখানে 14খানা বিধানসভার প্রার্থীরা রয়েছেন, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ এবং কালনা বিধানসভা সহ বর্ধমান জেলায় এবং আশেপাশের জেলায় 14খানা বিধানসভার প্রার্থী এখানে উপস্থিত হয়েছেন এবং সেইখানে রীতিমতন ভাবে তাদেরকে স্বাগতম করা হচ্ছে এবং মোদী আসার পরে তাকে এই মাত্র তাকে বরণ। নবকুমার, একটু বোঝার চেষ্টা করব, এই যে 14টি বিধানসভা আসনের কথা বলছে, এখানে বিজেপির বেস কতটা, বিজেপির এখানে কতটা ভিত্তি রয়েছে, বিজেপির ফুট কতটা রয়েছে, আমি শুনবো তোমার থেকে। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, বক্তব্য সরাসরি। যিনি ভয়মুক্ত পশ্চিমবঙ্গ গড়বার লক্ষ্যে পাহাড় থেকে সাগর পর্যন্ত ছুটে চলেছেন, আজকে তিনি আপনাদের সামনে উপস্থিত। মঞ্চে উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, আমাদের 2 সাংগঠনিক জেলার সভাপতি শ্রী অভিজিৎ দাস, শ্রীমতী স্মৃতিকণা বসু, আমাদের 15টি কেন্দ্রের বিধায়ক, আমাদের দলের প্রাক্তন জেলা সভাপতিরা, সম্মানিত মঞ্চ এবং এই পূর্ব বর্ধমানের বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে সমবেত হয়েছেন, তাদের সকলকে এখানে স্বাগত জানাচ্ছি। এই নির্বাচন দিকে যেখানেই চলেছে, বর্ধমান হোক, বাঁকুড়া হোক, বীরভূম হোক, স্লোগান একটাই, আলুর কোনো দাম নেই, তৃণমূলের ভোট নেই। যে বর্ধমান জেলার রাইস বোল হিসেবে পরিচিত ছিল, আজকে সেই বর্ধমান জেলায় ধান উৎপাদনের 3য় স্থানে নেমে এসেছে। আজকে গোটা রাজ্যটাকে একটা পরিযায়ী শ্রমিকের রাজ্য বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার। বর্ধমান জেলার মাটি রাজনৈতিক পরিবর্তনকে সূচনা করবার মাটি। এই মাটিতে প্রধানমন্ত্রী আপনাদের বার্তা দিতে এসেছেন। এরপরেও তার 2টি সভায় তাকে সম্বোধিত করতে হবে। সুতরাং আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমি ভারতের প্রধানমন্ত্রী, যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, যার অনুপ্রেরণা, যার আশীর্বাদ, যার অনুমোদনে গতকাল আমাদের সংকল্পপত্র ঘোষণা হয়েছে, যে সংকল্পপত্র প্রান্তিক মহিলা থেকে শুরু করে সমস্ত মানুষের হৃদয়কে ছুঁয়ে গেছে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠা নিয়ে, যে সংকল্পপত্রের মধ্যে দিয়ে বাংলা তার নিজের পুনরুত্থানের স্বপ্ন দেখছে, আজকে তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি।